ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিট ভর্তি ছোড়া। তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে এই শেষ সময়ে এসে প্রশ্ন করছো যে আমি কি এখন যদি রিটেনের প্রস্তুতি শুরু করি পারবো? অবশ্যই তুমি পারবে। আমার উত্তর হচ্ছে তুমি পারবে। তোমাকে জাস্ট একটু পড়াশোনা করতে হবে, বুঝে শুনে পড়াশোনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের যে রিটেনটা আছে সেটা কি রকেট সায়েন্স? অবশ্যই না। তাহলে আসো আমরা দেখি কি কি আসে। সেটা যে রকেট সায়েন্স না, সেটাই আমরা দেখি। আসো, প্রথমত দেখো যে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের রিটেনটা আছে, দুইটা ভাগে ভাগ করি: বাংলা, ইংরেজি। বাংলাতে কি কি আসে দেখি আমরা। বাংলাতে গদ্য থেকে বা পদ্য থেকে তোমার একটা 10 মার্কসের একটা প্রশ্ন হয়। একটা প্রশ্ন বলতে একটা প্রশ্নে আমাদের 3-4টা প্রশ্ন থাকে। ধরো যে একটা গদ্য বা একটা অনুচ্ছেদ বা একটা পদ্য সেটা দেওয়া থাকে, সেটা আন্ডারে কয়েকটা প্রশ্ন হয়। ধরো তোমার হচ্ছে সোনার তরী কবিতার 3-4টা লাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে? ঠাই নাই ঠাই নাই ছোট শিতরি, এরকম একটা লাইন এখান থেকে শুরু করে শেষ করলো। তো এখানে তোমার ধরো প্রশ্ন করবে যে ঠাই নাই ছোট শিতরি এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, বা এই কবিতাটা মানে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই টাইপের একটা প্রশ্ন করলো। তারপর দেখো যে ঠাই নাই এটা কোন অর্থে ব্যবহৃত। তারপর বললো যে এখানে সোনার তরীটা মানে বৃহৎ অর্থ কি সেটা আলোচনা করো। এই টাইপ প্রশ্ন থাকে। সো এখানে বাংলা রিটেনে 20 মার্কসের মধ্যে 10 মার্কস তোমার তো ফার্স্ট পেপার থেকে আসতেছে, সেটা তুমি কেন পারবো না? তুমি যা সবগুলো গদ্য, সবগুলো পদ্য আসার মতো যেগুলো আছে যদি ভালো মতো পড়ে ফেলো, না পারার তো কোনো স্কোপ আমি দেখতেছি না এখানে। এটা গেল। তারপর তুমি দেখো সারাংশ, সারমর্ম বা অনুবাদ, এই টাইপ থেকে আমাদের 5 মার্কস আসবে। ভাই তুমি ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো তো তুমি কি সারাংশ, সারমর্ম পড়ে আসছো না? এগুলো না পারলে তোমার এখন কি করা উচিত বলো? মানে ভালো মতো কথা বলতেছিলাম, but এইগুলো যদি তোমার এখন না পারো মানে এই টাইমে এসে, সো তোমার এগুলো তুমি না পারলে তোমার নিজের দায়িত্বে এগুলো করতে হবে, তুমি রাত জেগে জেগে করবা। এই সারাংশ সারমর্ম যদি এখনো মানে এপিসোড টাইমে এসে কেউ না পারে, সেটা কিন্তু তোমার নিজের দোষ সম্পূর্ণ, ঠিক আছে? তারপর দেখবে যে বানান, উচ্চারণ, বাগধারা, বাক্য শুদ্ধিকরণ, এগুলো মিলিয়ে কি আর 5 মার্ক আসে। দেখো, তুমি কি এইচএসসি তে বাক্য শুদ্ধিকরণ পড়ো নাই? এই যে গরুর খাঁটি দুধ নাকি খাঁটি গরুর দুধ, তারপর হচ্ছে তোমার এরকম কিছু জিনিসপত্র ছিল না? তারপর তোমার যে বানান, মুহুর্মুহু বানান, মুমূর্ষু বানান, ঠিক আছে? উচ্চারণ, উচ্চারণ এটা উচ্চারণ কি উচ্চারণ, ঠিক আছে? তারপরে কি অধ্যক্ষ, অধ্যক্ষ, ঠিক আছে? এটা কিছু বই আসছে না, যেগুলো কি আমরা লেখার টাইমে লিখি কিন্তু বলার টাইমে কিন্তু ইমপ্লিমেন্ট করে না খুব বেশি। এই টাইপ জিনিসপত্র, এগুলো কি খুব বেশি রকেট সায়েন্স ভাই? তুমি তো এমসিকিউ এর জন্য পড়াশোনা করতেছো। বাংলা রিটেন খুব কঠিন কিছু না, তোমার জাস্ট ঠিক মতো একটু বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? একটু গাইডলাইন দেখ। তারপর দেখো এখানে ইংলিশেরটা, ইংলিশের ব্যাপারটা কি দেখো। ইংলিশে কি আসে? প্যারাগ্রাফ আসে 10 মার্কসের। প্যারাগ্রাফ, তুমি একটা ভালো টিচার ধরো বা একটা ভালো মেন্টর ধরো, ভালো মেন্টর না পাইলে আমাদের কাছে আসো। আমাদের যে ইংলিশ ইনস্ট্রাক্টর সিয়াম ভাইয়া, সিয়ামের যে প্যারাগ্রাফের ট্রিক্সটা, সিয়াম কিন্তু ইউনিভার্সিটিতে থার্ড হয়েছিল এবং ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট। ওই যে প্যারাগ্রাফটা পড়াই, ওর যে স্টাইলটা তুমি যদি এটা ধরতে পারো, প্লাস তুমি হচ্ছে কি আমরা 20টা পরীক্ষা নিব, এর মধ্যে তুমি কি এই 20টা পরীক্ষার মধ্যে প্লাস তুমি যখন তখন আমাদের কোর্সে প্যারাগ্রাফটা জমা দিতে পারবা, তুমি জমা দাও, সিয়াম তোমার খাতা দেখে দিচ্ছে তো ভালো মতো। তুমি কি কি ভুল করতেছো লাইন টু লাইন। এরকম টিচার ভাই কয়জন পাই, মানে এরকম টিচার অ্যাক্সেস। সো এই প্যারাগ্রাফে তুমি স্টাইলটা করো, ক্লাসটা করো ভালো মতো। ক্লাসটা করে তুমি কি প্যারাগ্রাফে একদম ভালো মতো তুমি 10-এর মধ্যে 8 পাবা যদি ভালো মতো করো জিনিসটা। তারপর দেখো সেন্টেন্স মেকিং, ভাই সেন্টেন্স মেকিং এটা ক্লাস 5 বাচ্চা পারে লিটারালি। এই সেন্টেন্স মেকিং কি 5 মার্ক আছে। এখানে কোনো কঠিন শব্দ আসে না, মানে এই সেন্টেন্স মেকিং এর যে ওয়ার্ড গুলো সেগুলোর জন্য তোমার জিআরই, জি ম্যাথ, তারপর ওয়ার্ড স্মার্ট, এই যে অ্যাবাইট, অ্যাবাকেজ, এসব পড়তে হবে না ভাই। তুমি ইএফটি বইটা একটু ভালো মতো পড়ো, এটা কি মানে এটা খুব আহামরি কিছু না। তারপর দেখো এখানে আমাদের আর কি আছে, যে আমাদের অ্যানালাইসিস আসে। একটা লাইন দেওয়া থাকে সেটা অ্যানালাইসিস করতে হয়। তোমার হচ্ছে ইংলিশ ফরওয়ার্ডে বইতে বেশ কিছু কবিতা আছে। কবিতা হচ্ছে রিসেন্ট টাইম আসতেছে না, বা হচ্ছে খুব বেশি আসে না, বা সামনে কিন্তু খুব বেশি চান্স অনেকগুলো কবিতা। এই কবিতা অ্যানালাইসিস ক্লাস আমাদের রিটেন কোর্সে এমন ভালো মতো প্রত্যেকটা কবিতা পড়ানো হয়েছে লাইন টু লাইন। তুমি করলে একদম মাথার ভিতরে গেঁথে যাবে তোমার। বা কোন একটা লাইনকে তুমি অ্যানালাইসিস করবা, তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমার কিন্তু এই জিনিসটা পারা উচিত এখন এই টাইমে এসে। যদি না পারো, তোমার রিটেনের প্রবলেম থাকে, এখনো বসে থেকো না। আমি গতবার অনেককে দেখেছি যারা কি মানে এমসিকিউ তে ভালো করেছে প্রচুর, কিন্তু রিটার্নের জন্য তার চান্স পায়নি। সো টাইম বেশি নাই, ভিডিও দেখবা এখন থেকে, ভিডিও দেখে একটু এক্সপ্লোর দেখবা, ঠিক আছে? এত ভিডিও দেখার দরকার নাই। যেটা তোমার মনে হবে দেখার মতো, যেটা তোমার মনে হবে যে হ্যাঁ এই ভিডিও আমার আছে, ওই ভিডিওটা দেখবা। এত আলতু ফালতু ভিডিও দেখার দরকার নেই, যে না অ্যাডমিশন টাইমে রিলেশনশিপ কন্ট্রোল কিভাবে করব সেটা দেখে তোমার একদম লুতুপুতু ভাব তাই পড়াশোনা করে দেখো। এরপরে তোমাদের এটা আমাদের কথাবার্তা বললো। সো তুমি যদি মনে করো তোমার রিটেনের অবস্থা খুব খারাপ, তোমার একটা রিটেন কোর্স করা দরকার,
ইন দ্যাট কেস তোমার যদি মনে হয় না আমার রিটেনের অবস্থা ভালো দরকার নাই, তুমি ভিডিও স্কিপ করো, বেশি টাইম নষ্ট করা যাবে না। এখন আমাদের যে ডিইউ বি ইউনিট প্রিমিয়াম রিটেন কোর্স আছে, এটা আমরা বলতে পারো 2.0, ঠিক আছে। আমাদের কিন্তু ফার্স্ট যে ব্যাচটা ছিল সেই ব্যাচের ক্লাস কিন্তু প্রায় শেষ। কয়েকটা ক্লাস বাকি আছে। ওদেরকে আমরা যেভাবে পড়িয়েছি শুনতে পারো যদি কেউ চেনা প্রশ্ন থাকে। আমরা হচ্ছে বাংলার ক্লাস নিচ্ছি 10টা, ইংরেজি 10টা। এই যে টপিক গুলো ছিল যেগুলো আসছে প্রতি বছর, সেইগুলো তো আলোচনা করেছি আমরা। সাথে সাথে আসার মতো সবকিছু ভালো মতো করেছি। এই 20টা ক্লাস তুমি যদি তোমার প্রস্তুতির পাশাপাশি করো, হ্যাঁ, তোমার রিটেন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তারপর দেখো, শুধু ক্লাস না, আমরা কিন্তু 20টা পরীক্ষা নিয়েছি 20টা ক্লাসের পর পর। শুধু তাই না, আমরা বলে দিচ্ছি 20টা পরীক্ষা নিব, কিন্তু কিন্তু আদতে আমরা কিন্তু আরো বেশি পরীক্ষা নিব। আমরা কিন্তু পরে অনেকগুলো ফাইনাল মডেল টেস্ট তোমাদের নিব ইনশাআল্লাহ। আমরা যা বলি অন্বেষণ তার চেয়ে বেশি আমরা করি, ঠিক আছে। দেখো, এই যে পরীক্ষাটা, এখানে আমাদের সবচাইতে মানে ইউনিক যে ব্যাপারটা সেটা কি, পার্সোনালাইজড ফিডব্যাক। এখন বলো ভাইয়া পার্সোনালাইজড ফিডব্যাক কি? তুমি একটা সেন্টেন্স বানাবো, ঠিক আছে, একটু পজ করো ভিডিও, তুমি কমেন্টে একটা সেন্টেন্স বানাবো, যা যা দেখতেছো যে পার্সোনালাইজড ফিডব্যাক নিয়ে একটা সেন্টেন্স বানাও। তো ধরো তোমার ঢাবিতে এটা আসছে। পার্সোনালাইজড ফিডব্যাকটা কি জিনিসটা ভাইয়া? তুমি যে খাতাটা আমাকে জমা দিবা, আমরা তো পরীক্ষা নিচ্ছি, ধরো তোমাকে আমি একটা প্যারাগ্রাফ লিখতে দিলাম। প্যারাগ্রাফের টপিক কি? অ্যাডোসেন্স। তুমি এটা দিয়ে যে একটা প্যারাগ্রাফ লিখবা, এই প্যারাগ্রাফে তুমি ভুল করছো প্রথম শুরুতেই, আই লাইক অ্যাডোসেন্স, ঠিক আছে। তুমি হচ্ছে আমার একটা লাইন দিয়ে দিলে, ঠিক হইলো? এটা তো হইলো না, এখানে কি তোমার টপিক সেন্টেন্সে ভুল আছে। সো এই আই লাইক অ্যাডোসেন্স কে তুমি কি লিখতে পারো সেটা হচ্ছে আমরা ধরে ধরে ঠিক করে দিব। মাঝখানে তুমি একটা বানান ভুল করছো, মাঝখানে তুমি অফ এর জায়গায় প্রিপোজিশন ফর লিখে ফেলছো, সেটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। তুমি আসো আমাদের কোর্সটাতে। কোর্স ফি কি? মাত্র 999 টাকা। 999 টাকায় ভাই আমরা কি 20টা ক্লাস 20টা এক্সাম তোমার খাতাও দেখিয়ে দিচ্ছি। দিস ইজ এ বিগ ডিল ফর ইউ, ঠিক আছে। এখানে আমরা কোনো ফেসবুক লাইভ ক্লাস নিচ্ছি না, আমাদের সবগুলো ক্লাস হবে কি গুগল মিটে প্রিমিয়ার, ঠিক আছে। তুমি যখন তোমার প্রশ্ন করতে পারবা। আশা করি তুমি রিটেনের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছ। রিটেনের জন্য প্রস্তুতি এখান থেকে নাও, যেখান থেকে নাও ভাই প্রস্তুতি নাও। তুমি রিটেনের জন্যই তোমার এটা কিন্তু গেম চেঞ্জার হয়ে যায়। আমি অনেককে দেখেছি রিটেনের জন্য কিন্তু তারা চান্স পায় না, ঠিক আছে। সো ভালো মতো প্রস্তুতি নাও, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।